এই যে নদিয়া ছেড়ে আজ মহাপ্রভু চলে যাচ্ছে, বিরহের লীলা, তাই তো? বিরহের বাসর। হরি সংকীর্তন এমন একটা জিনিস যার মধ্যে দুটি রসই কিন্তু খুব গুরুতরভাবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। আপনি মিলনের আনন্দ পাবেন, আর একদিকে বিরহের রসও আস্বাদন করতে পারেন। এই যে বিরহের রস আস্বাদন করবার জন্য যে আমরা লীলা আস্বাদন করতে বসেছি। নদিয়া ছেড়ে চললেন আজ আমার গৌরহরি, নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সাগরে। যত নদিয়াবাসী ভক্তগণ ছিল সবাই আজকে শোকের সাগরে ডুবে গেছে। এই যে বৈরাগ্য, এই যে বৈরাগ্য, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন মানে কি? বৈরাগ্যের পথ অবলম্বন করেছে। এই যে বৈরাগ্যের পথ অবলম্বন করেছে, যেহেতু বিরহের লীলা বৈরাগ্যের লীলা, তাই বৈরাগ্য পথ অবলম্বন করেছেন বলে আমরা যে এই যে রাগটি আস্বাদন করলাম, এটি হচ্ছে বৈরাগী রাগ। বৈরাগী বলে বৈরাগ্য দিয়েও রাগ আছে? বলে হ্যাঁ, রাগ রাগিনীর মধ্যেও বৈরাগী আছে। এই রাগটি যদি ঠিক সঠিকভাবে আস্বাদন করা যায় তাহলে যেন মনে হবে সংসার সুখ আর ভালো। এই সব কিছু জলাঞ্জলি দিয়ে গৌরহরি বলে যদি একবার বেরিয়ে পড়তে পারি তাহলে এর মতো আনন্দ আর কিচ্ছুতে নেই। সারে নি রে সা নি রে মা পা নি নি মা পা নি সা নি রে पानी सारे पानी सा डूबिलो सबाई शोकेर सागरे डूबे गेल আমাদের বাংলার ভগবান শ্রী গৌরহরি আমাদের নদিয়া ছেড়ে যখন চলে গেল, নদিয়া ছেড়ে যখন চলে গেল, দেখো দেখো শোকের সিন্ধু মাঝে সবে ডুবে গেল, সবে ডুবে গেল। বৈরাগ্য মানে বৈরাগ্য কয় রকমের? বলে বৈরাগ্য আছে, অনেক রকমের আছে, একাধিক বৈরাগ্য আছে, কিন্তু আমাদের মধ্যে দুই রকমের বৈরাগ্য বিরাজমান। এই কলির জীবের মধ্যে, অর্থাৎ 90% মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দুই রকমের বৈরাগ্য বিরাজমান। কি কি বৈরাগ্য? একটা হচ্ছে মর্কট বৈরাগ্য, আর একটা হচ্ছে একটা মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য কাকে বলে? বলে মর্কট বৈরাগ্য হচ্ছে, এই ধরুন হনুমান মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, তাহলে হনুমান নিরামিষ খায়। হনুমানের এত বৈরাগ্য, বস্ত্র পরিধানও করেন না, সব কিছু ত্যাগ করেছে, কিন্তু এই কদলির বাগান দেখলেই হনুমানের তখন জীব লকপক লকপক করে ওঠে। মানে কলার বাগান দেখলেই হনুমান তখন ছুটে যায়, অর্থাৎ কলার লোভটি কিন্তু ছাড়তে পারে। বলে এমন বৈরাগ্য আমাদের মধ্যে আছে।
এই মাছ মাংস ডিম পোশাক আশাক সব পরিত্যাগ করেছি, কিন্তু রমণী দেখলেই আমাদের মনটা গলে যায়। কামিনী কাঞ্চন দেখলেই আমাদের মনটা গলে যায়। বলে এমন বৈরাগ্যের নাম হচ্ছে মর্কট বৈরাগ্য, বাঁদরের মতো বৈরাগ্য। তুমি খাবার পরিত্যাগ করেছো, বস্ত্র পরিত্যাগ করেছো, কিন্তু রমণী দেখলেই তোমার মনটা তখন টলবাটল করে। এটা হচ্ছে মর্কট বৈরাগ্য। আর একটা বৈরাগ্য হচ্ছে শ্মশান বৈরাগ্য। কি? শ্মশান বৈরাগ্য। দেখবেন মৃতদেহ নিয়ে যখন আমরা শ্মশানে যাই, ওই শ্মশানে যখন চিতায় দাউ দাউ করে সেই মৃতদেহটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, দেখে আমাদের মনে হয় আহারে ওই দেখো শ্মশানে সব অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সংসারের কোনো অহংকার কি করে কোনো লাভ আছে? এই দেখো চিতার মধ্যে সব ছাই হয়ে যাচ্ছে। ওই যতক্ষণ আমরা ওই শ্মশানে চিতার কাছে বসে রইলাম, ততক্ষণ আমাদের মধ্যে একটা বৈরাগ্য সৃষ্টি হলো। কিন্তু যখনই বাড়ি ফিরে এলাম, ওই বাড়ি ফিরে আসার পরই কিন্তু আবার আমরা মোবাইলও ঘাঁটছি, টিভিও দেখছি, খাচ্ছি দাচ্ছি, বেশ আনন্দ সবই করছি। ওই যতক্ষণ শ্মশানে ততক্ষণ আমাদের বৈরাগ্য, বাড়ি ফিরে এলে আবার যেমন কাজ ঠিক তেমনই হয়ে গেল। আর এই দুটো বৈরাগ্য বেশি আছে আমাদের মধ্যে। কিন্তু মহাপ্রভু এমন বৈরাগী ছিলেন না, এমন বৈরাগী মহাপ্রভু ছিলেন না। মহাপ্রভু এমন বৈরাগী ছিলেন, তীব্র বৈরাগ্য ছিল মহাপ্রভুর মধ্যে, ভয়ঙ্কর বৈরাগ্য। এমন বৈরাগ্য মহাপ্রভুর মধ্যে, এমন বৈরাগ্য ছিল যে মহাপ্রভু কোনো রাজার মুখ দর্শন পর্যন্ত করতেন না। কারণ মহাপ্রভু ভালো করে জানতেন, যদি কোনো রাজার মুখ দর্শন করি একবার, যদি সেই বিষয়ের চিন্তা ভাবনা চলে আসে, তাহলে আমার সন্ন্যাস নেওয়াটা বৃথা হয়ে যাবে। শুধু তাই নয়, আরো একটা কথা বলি। আমরা ভক্ত হরিদাসের নাম শুনেছি, তাই তো? তাহলে ভক্ত হরিদাস, ছোট হরিদাস বলে কিন্তু আরো একজন হরিদাস ছিলেন। ছোট হরিদাস নামক আরো একজন ভক্ত ছিলেন, মহাপ্রভুর ভক্ত। তিনি করেছেন কি, মহাপ্রভুর জন্য তণ্ডুল ভিক্ষা করতে গেছেন। আর সেই ভিক্ষা করেছেন এক যুবতী রমণীর কাছ থেকে ভিক্ষা করেছেন। যেই না যুবতী রমণীর কাছ থেকে ভিক্ষা করে ওই তণ্ডুল এনে মহাপ্রভুকে দিয়েছেন, মহাপ্রভু বলছে এই তণ্ডুল আমি গ্রহণ করব না। কেন? আমি তো ভিক্ষা করে এনেছি। বলে না, তুমি কি জানো না? তুমি দূর হয়ে যাও, আজ হতে আমি তোমার মুখ দর্শন পর্যন্ত করব না। কেন প্রভু, আমি কি অপরাধ করলাম? কেন কি অপরাধ করেছে জানো? যুবতী রমণী দর্শন করা আমাদের সন্ন্যাসের পক্ষে অতি ভয়ঙ্কর পাপ। আর সেই যুবতীর কাছ থেকে তুমি তণ্ডুল ভিক্ষা করে এনেছো। সন্ন্যাসের কাজ হলো যুবতীর ধারে পাশে যাওয়া নিষেধ। সন্ন্যাসীর কাজ হচ্ছে কোনো রমণীর ধারে পাশে যাওয়া কিন্তু নিষেধ। বলে খারাপ মানুষের তো অভাব নাই বাবা, এখনকার দিনেও মন্দ লোক আছে, তখনকার দিনেও মন্দ লোক ছিল। তা না জানি মন্দ লোকে কি না বলে বসে। তুমি যদি সেই যুবতীর কাছে অন্ন নিয়ে আসো, আর যদি কেউ বলে বসে, নিশ্চয়ই ওই যুবতীর সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে ছোট হরিদাসের। তা নইলে মহাপ্রভু যুবতীর কাছে কেন পাঠাবে? যদি এই কথা বলে বসে, তাহলে আমার সন্ন্যাসের মধ্যে, বৈরাগ্যের মধ্যে কলঙ্ক লেগে যাবে। তাই কোনোভাবেই কোনো যুবতীর ধারে পাশে যাওয়া যাবে না। ছোট হরিদাস বলছে, ঠিক আছে প্রভু, আমি একবার ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। বলছে না, ওই যে মহাপ্রভু বললেন তোমার মুখ দর্শন আমি করব না, মুখ দর্শন করব না তো করব না। ছোট হরিদাস মনের দুঃখে চলে গেলেন দাক্ষিণাত্যে। সেই মনের দুঃখে প্রভাস তীর্থের মধ্যে ওই ছোট হরিদাস নিজের প্রাণ বিসর্জন করলেন, যে মহাপ্রভু যখন আমার মুখ দর্শন করবে না বলেছে, যে মুখখানা মহাপ্রভু দেখব না বলেছে, সেই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না।
পরবর্তীকালে পুরীধামে থাকাকালীন মহাপ্রভু খবর পেলেন এই ছোট হরিদাস নাকি মৃত্যুবরণ করেছেন মনের দুঃখে। তবুও মহাপ্রভু বললেন না যে যদি 100 বছর পর যদি ছোট হরিদাস ফিরে আসতো আমি তাকে ক্ষমা করতাম। ওই ছোট হরিদাসের কণ্ঠ ভেসে আসছে মহাপ্রভুর কর্ণে সঙ্গীত শ্রবণ করানোর জন্য। ছোট হরিদাস তো মনে মনে ভেবেছিল যে এই দেহটাকে মহাপ্রভু দর্শন করব না বলেছে, কিন্তু আত্মাকে দর্শন করব না তা তো বলেনি। আর যেই না প্রেত একটা অলৌকিক কথা বলেছে, ওই ছোট হরিদাস যে আত্মহত্যা করলো, মহাপ্রভুর মুখ দর্শন করবে না বলেছেন বলে ছোট হরিদাস যে আত্মহত্যা করলো, সে আত্মহত্যা করার পর কয়েক বছর পর পুরী ধামে যখন মহাপ্রভু ভক্তগণের সঙ্গে হরি সংকীর্তনে মেতে আছে, এমন সময় দূর হতে ছোট হরিদাসের কণ্ঠ ভেসে আসছে। বলে ছোট হরিদাস তো আর নেই, বলে ছোট হরিদাস মারা গেছে। ছোট হরিদাস মনে মনে ভেবেছে যে মহাপ্রভু আমার দেহ দর্শন করবে না, কিন্তু প্রেত আত্মা যদি হয়ে মহাপ্রভুর কর্ণে কীর্তন শোনায়, প্রেত আত্মা হয়ে গেলে তার দর্শন দর্শনের সুযোগ থাকে না। একটা প্রেত আত্মাকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। প্রেত আত্মাকেই চোখে দেখা যায় না। তাই ছোট হরিদাস করলো কি, প্রেত আত্মা হয়ে মহাপ্রভুর সেবা করছেন। কেমন করি? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। এই কণ্ঠ ভেসে আসছে। ভক্তগণ বলছে ছোট হরিদাস তো মারা গেছে। বলে ছোট হরিদাস মারা গেছে, কিন্তু ছোট হরিদাস প্রেত আত্মা হয়ে মহাপ্রভুর সেবা করছে। তাহলে চিন্তা করুন, এবার ওই কণ্ঠ যখন মহাপ্রভু শুনতে পাচ্ছেন, মহাপ্রভু কিন্তু বললেন না হাই রে ছোট হরিদাস মারা গেল, যদি বেঁচে থাকতো আমি তাকে কৃপা করতাম, এমন কথা কিন্তু মহাপ্রভু বললেন না। মহাপ্রভু বললেন যার যেমন কর্ম তাকে সেই ফল ভোগ করতেই হবে। মহাপ্রভু কি বললেন? বলে যার যেমন কর্ম তাকে সেই ফল ভোগ করতেই হবে। তাহলে মহাপ্রভুর কত কঠিন বৈরাগ্য চিন্তা করছেন। আর সেই বৈরাগ্যের পথে মহাপ্রভু আজ চলেছে। সেই বৈরাগ্যের পথে মহাপ্রভু যখন চলেছে, মহাপ্রভু যখন চলেছে, শত শত নদিয়া নগরী সব ডুবে গেল, ডুবে গেল। সিন্ধু মাঝে ওই নদিয়া নগরী সব ডুবে গেল, সব ডুবে গেল। বলে সবাই কাঁদছে, সারা নদিয়াবাসী কাঁদছে, সারা বাংলাবাসী কাঁদছে, কিন্তু সবার কান্নার মাঝেও একজনের কান্নার বৈশিষ্ট্য কিন্তু একটু অন্যরকম। আজ সবার আগে কাঁদছে কে? আজ কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। কাঁদিছেন শ্রীবাসাচার্য, আমার শ্রীবাস গদাধর। সেই তো এনেছিল, আহা সেই তো গৌরে এনেছিল, সেই তো গৌরে এনেছিল। সুরভূমির তীরে কেঁদে কেঁদে সেই তো এনেছিল। সুরধনের কুলে কেঁদে কেঁদে সেই তো গৌর এনেছিল। তীরে কেঁদে কেঁদে সেই তো
গৌর এনেছিল। সুরধুনীর তীরে অদ্বৈতাচার্য সবার আগে কাঁদছেন কেন? অদ্বৈতাচার্য বলছে আমি কাঁদবো না, আমি তো সেই গৌরাঙ্গকে এনেছিলাম। আমার আনা গৌর গুণনিধি যখন আমার আগে আমাকে ছেড়ে চলে গেল, তাহলে আমি কাঁদবো না? সুরধুনীর তীরে কেঁদে কেঁদে এসো মম